আচ্ছা বলুন তো, বিজেপি কি বাংলায় আসলে জেনে বুঝে বাংলাকে অপমান করে? কোন সময় রবীন্দ্র সান্যাল, কেউ বলছেন রবীন্দ্র বিশ্বাস, কেউ বলছেন শান্তির লোভের, কেউ বলছেন সম্রাট বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দাদা, আবার আজকে রামকৃষ্ণ পরমহংস দেবকে বলছেন স্বামী রামকৃষ্ণ। অমিত সাহা, নরেন্দ্র মোদী, এই নতুন যিনি সভাপতি হয়েছেন বিজেপি, তিনি আসল কথা করতে ওনারা চাইছেনটা কি? বাংলাটাকে কি এনারা জগা খিচুড়ি বানিয়ে দিতে চাইছেন? বাংলার নিজস্ব তো একটা স্বাভিমান আছে, যে কোনো রাজ্যের আছে, যে কোনো ভাষার আছে, যে কোনো রাজ্যের, যে কোনো দেশের মনীষী সম্মানীয় ব্যক্তিদের তাদের একটা আলাদা আইডেন্টিটি আছে। সেখানে অপভ্রংশ আর জেনে বুঝে প্রত্যেকবার হিন্দিতেই বলুন না, কে বলেছে বাংলায় বঙ্গাল বলার কোনো কারণ নেই। সবটাই সবাই জানবেন এটা তো কোনো কথা নয়। আমি গুজরাটে গিয়ে গুজরাটের সম্মনীষীকে জানবো না, কিন্তু ভোট এমন একটা বড় বালাই যে ভোটের জন্য আমাকে যেন তেন প্রকারেণ দেখাতে হবে আমি কত পণ্ডিত। আর সেইটা বলতে গিয়ে বারে বারে যেভাবে সম্বোধন করা হচ্ছে তা কিন্তু বাংলার আত্মমর্যাদা, আত্মসম্মান, তার উপরে আঘাত করা। আজকে যে প্রধানমন্ত্রী বলেছেন পরমহংস দেবকে, রামকৃষ্ণ পরমহংসদেব যদি বলতে মনে না থাকে, অপেক্ষা করুন, সময় নিন, কাগজে লিখে নিয়ে আসুন। স্বামী রামকৃষ্ণ বলার প্রয়োজন নেই, বিবেকানন্দ আর রামকৃষ্ণ গুলিয়ে গেছে বঙ্কিম দাদার মতো। সবটাই চায়ের দোকান বানিয়ে ফেলবেন, এটা ঠিক না।